এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল আমি কিন্তু ঝোলা নিয়ে হাজির হয়ে পড়েছি অফিসে। আর আজকে যে অফিস থেকে আমি কাজ করব সেটা হচ্ছে অ্যামাজনের হাইড 13। তো এতদিন আমি যেখানে কাজ করতাম বা তোমরা আমার ভিডিওতে যে অফিসটা দেখেছিলে সেটা হচ্ছে অ্যামাজনেরই হাইড 11। তো এখন কিছুদিনের জন্য আমি কিন্তু এই অফিসটা থেকে কাজ করব। আর এই যে আমার বাকি টিমমেটসরাও এখানে এসে কাজ করতে শুরু করে দিয়েছে। আমার ল্যাপটপে তো দেখতেই পাচ্ছ এখন আপডেট নিচ্ছে। তো তখন ভাবলাম যে তোমাদেরকে একটু বাইরেটা দেখায় যে কীরকম অবস্থা এখন। তো রিসেন্টলি হায়দ্রাবাদে তো খুবই বৃষ্টি হচ্ছে, থামার কোনো নাম গন্ধই নেই। দেখতেই পাচ্ছ ঝিরঝির করেছে, সেই সকাল 7টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু অন্য দিনের ব্লগের থেকে একদমই আলাদা। আজকের ব্লগটা কিন্তু অনেক দারুণ হতে চলেছে, কারণ আজকে আমি করতে চলেছি 24 আওয়ার্স কোনো কালারের ফুডের চ্যালেঞ্জ। মানে কি সেটা ধীরে ধীরে তোমরা দেখলেই বুঝতে পারবে চ্যালেঞ্জটা কীরকম ঠিক। কে তুলবি বল, ফেলে দে ফেলে দে। এইটা ওইটা তো তুলবো না আমি। দেখি আমার আজকের খাবারের সারাদিনের খাবারের কি পড়ে। কি পড়েছে ভাই? তো দুজনের মধ্যে যেটা দিলি তুমি ইয়েলো চ্যালেঞ্জ সবকিছু তোমাকে ইয়েলো খেতে হবে। আশা করি তোমরা তো দেখে বুঝতেই পেরেছো এই চ্যালেঞ্জটা কী ছিল। তো হ্যাঁ, আমাকে 24 ঘন্টার জন্য হলুদ রঙের খাবার খেয়েই থাকতে হবে আজকে সারা দিনটা। তো আমি এখানে ভেন্ডিং মেশিনে এসে খুঁজছি যে এখানে কি হলুদ রঙের খাবার রয়েছে যেটা আমি খেতে পারি। তো ফাইনালি আমি এখানে মাজা দেখতে পেয়েছি। তো আমার মনে হচ্ছে মাজাটা হলুদ রঙের হবে। তো ওই জন্য দেখো আমি এখানে স্ক্যান করে আপাতত পেমেন্ট করে দিলাম। আর এই যে এখন এখান থেকে মাজার বোতলটাও পড়ে গেল। তো এটাকে বের করে নিয়ে চলো ওরা যেদিকে রয়েছে সেদিকেই যাই এখন। এই যে সায়নের হেলদি খাবার। কতদিন ধরে খাচ্ছিস বল ভাই? মধু আছে এটাতে, আমন্ডস আছে, ও মাই গড, কর্নফ্লেক্স তো আপনারা দেখতেই পাচ্ছেন, সঙ্গে গরম দুধ। বাহ, কতদিন? এখন তো চলছে প্রায় 1 মাস ধরে তো খাচ্ছি এটা। 1 মাস? আমি তো জয়েন হওয়ার পর থেকে দেখে যাচ্ছি এটাই খাচ্ছিস তো। না, মাঝে বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা। আর আমার ইয়েলো চ্যালেঞ্জের আজকে হচ্ছে মাজা, কিন্তু এটার সাথে আরও কিছু খেতে হবে। এটা ইয়েলো না অরেঞ্জ? এরকম বলিস না ভাই। এটা ইয়েলো, এটা রিক্তিম দা ইয়েলো না অরেঞ্জ? ভিতরে কি আছে সেটা ভিতরে তোমাকে আমি একটা খাবার বলতে পারি, তোমাকে সাহায্য করতে পারি। সেটা হচ্ছে ওই ভেন্ডিং মেশিনে দেখবা কেক। কেক কেক নাই, আমি জানি না কেক, তা বলে ইয়ে আছে, বানানা চিপস আছে দেখবা, কেরালা, ওটা ইয়েলো। এটা এটা কি করে ইয়েলো না হয়? এটার ভিতরটা, এটা তো বাইরেটা পুরো অরেঞ্জ আমরা দেখতেই পাচ্ছি, ভিতরটা ইয়েলো হতে পারে। সেটা কথা, বাইরে দেখে চলবে না, ভেতর দেখতে হবে। বাইরে দেখে তো লোকে অনেক কিছুই জাজ করে। বাপ রে, দাদার কি খাবার? দাদা মুসলি। আরে বাপ, দাদা ভাই একদম জমি দিয়েছে আজকে। তো ছিল আগে। আর এদিকে মাজার বোতলটা খুলে দেখছি যে হ্যাঁ, জুসের কালার কিন্তু একদমই কমলা রঙের। এই দেখো কাপে আমি ঢেলেছি, পুরো অরেঞ্জ। আমি জানি না কতটা কি ভালো বোঝা যাচ্ছে ক্যামেরাতে, বাট এটা একদমই অরেঞ্জ কালারের। অরেঞ্জ করেছি যখন আমি অরেঞ্জটা খাবো না, আমি এদের দুজনকে দিয়ে দেবো অরেঞ্জটা খাওয়ার জন্য। কে খাবি? এত এত দেখেছিস, এত সৎ দেখেছিস কিনা বল কাউকে। কি করবে তাহলে? ফ্রুটি হয় ইয়েলো, ফ্রুটি ইয়েলো হয়। কোই বাত নেই। আচ্ছা, আমি এটা খাইনি। ওটাতে জল মিশিয়ে নে, ওই অরেঞ্জটা ইয়েলো হয়ে যাবে। এই দেখো আইডিয়া, ওইটাই বাকি আছে।
কিন্তু না, আমি যখন বলেছি আজকে সারাটা দিন আমি হলুদ রঙেরই খাবার খাবো, ওই জন্য কিন্তু আমি এটা খেলাম না। আমি সততা দেখিয়ে কিন্তু এখানে অল্প একটুই ছিল, সেটা ফেলে দিলাম, আর বাদ বাকিটা তো ওদেরকে দিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি কিন্তু ভেন্ডিং মেশিনটায় দেখতে যে আর কি কি হলুদ রঙের খাবার আছে যেটা আমি খেতে পারবো। আর আমার তো ভয় লাগছিল মাজার বোতলটায় ওরকম মাজাটা অরেঞ্জ রঙের বেরিয়ে গেল। এখন আমার মনে হচ্ছে আমি যদি কিনি আর সেটা যদি অন্য কালারের হয় তাহলে তো আমি আবার ফেসে গেলাম। তো যাই হোক, এখানে আমি খুঁজতে খুঁজতে একটা কেক পেয়েছি খুঁজে, কারণ এখন আমি কিচ্ছু খাইনি সকালবেলা থেকে। তো দেখছি যে এই হলুদ রঙের এই কেকটা আর ওখানে যে কেকটা দেখা যায় দুটো সেম কিনা, তো দেখলাম যে হ্যাঁ, দুটো মানে নামি বাটারওয়ালাই, দুটোই সেমই। আর আমার মনে হচ্ছে, জানি না কেন এটা হতে পারে হলুদ রঙের, প্যাকেজিংটাও তো হলুদ রয়েছে, যদিও বাইরে থেকে দেখে কোনো জিনিস জাজ করা উচিত নয়। তো এই যে এখানে আমি ইউপিআইয়ে কিন্তু এখন পেমেন্ট করলাম, আর এই যে এখনই আমার যে প্রোডাক্টটা মানে আমি যেই কেকটা নেব বলেছি সেই কেকটাও এখানে নিচে দিয়ে দিয়েছে। দাঁড়াও, কেকটাকে বের করে নিই এখন। হ্যাঁ, তো চলো কেকটাকে নিয়ে এখন যাওয়া যাক, দেখি যেটার মধ্যে এবার থেকে সত্যি কি বেরোয়, এটা হলুদ না অন্য কোনো কালারের বেরোয়। তো এখানে ওরাও আমার সাথে সাথে দেখতে এক্সাইটেড ছিল যেটা কি, আর ভাই আবারও এটা ব্রাউন কালারের বেরিয়েছে কেক। আমি পর পর দুবার মানে একদম মানে গো হারলাম। আমি ভাবলাম এটা হলুদ হবে হয়তো, কিন্তু না, আই থিঙ্ক ভেতরের যে পার্টটা রয়েছে মানে বাইরের দিকটা ব্রাউন রয়েছে, ভেতরের দিকটা হলুদ হলুদ রয়েছে হালকা। আমি একটা কাজ করি, আমি এতটা ফেলে তো দিতে পারবো না, আমি না বাইরের জিনিসগুলো মানে ছাড়িয়ে দেখো ভেতরের জিনিসটাই খাবো ভেবেছি। আর এই দেখো বাইরের এই ব্রাউনগুলোকে না এভাবে সাইড করে দিয়েছি। আর তারপরে ওরা আমাকে বললো যে এখানে দেখো তুমি অনেক রকমের চা পেতে পারো, স্পেশালি লেমন টি পেতে পারো কিন্তু। তো আমিও ভাবলাম যে হ্যাঁ, লেমন টি তো খাওয়া যেতে পারে। তো এই জায়গাটা আমি খুঁজছিলাম, তো এই দেখো ছোটো ছোটো টি ব্যাগ আমি পেয়ে গেছি লেমন টির। তো এটা দেখি, আর এই পাশের ড্রয়ারটাও একবার খুলে দেখি এখানে আর কি কি রয়েছে যেটা আমি খেতে পারি এখন। তো এখানে দেখলাম না বুস্ট, হরলিক্স রয়েছে, এগুলো তো একদমই নয়। বাট এই পেছনের দিকের পাউচে কিছু একটা আছে, দাঁড়াও, এটাই বোধহয় লেমন, হ্যাঁ এটাও আবার লেমন টি, মানে সেমই ওই জিনিসটা আমার মনে হয় ওরা কেটে ওরকম টি ব্যাগটা বাইরে বের করে রেখেছে। তো চলো দেখি এই টি ব্যাগটা দিয়েই এখন একটু লেমন টি খাওয়া যাক গরমা গরম। তো এই যে টি ব্যাগটাকে এখন গরম জলের মধ্যে দিয়ে দিলাম, আর পুরোটাই একদম জলের মধ্যে চুপে গেছিলো। যাই হোক, তো এখন দেখলাম যে হ্যাঁ কালারটা ছেড়েছে, আর এটা কিন্তু হালকা হলুদ যেটাকে বলে সেই রঙেরই হয়েছে, আর খেয়ে তো ভালোই লাগলো আমার এটা। তো চলো, অনেক তো হলো এই পেট পুজো, এবার একটু কাজে মন দিই সিরিয়াসলি, না হলে আমাকে একদমই লাথি মেরে অফিস থেকে বের করবে, বলবে তোর এই ফালতু ভ্লগিং আর এই সমস্ত ফুড চ্যালেঞ্জের জন্য তোকে আমি অফিসে টাকা দিয়ে রাখিনি। তো যাই হোক, এখন একটু কাজবাজ করে নিই, আর তোমাদের সাথে একদম লাঞ্চে গিয়ে দেখা হচ্ছে। क्या लेके आती हो? ওকে 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 ওকে। তো এখন হচ্ছে সেই মুহূর্ত, যেই মুহূর্তে আমি ভাবতে চলেছি আমি আজকে লাঞ্চে কি খাবো, হলুদ রঙের। তো সত্যি কথা বলতে কিন্তু হলুদ রঙের প্রচুর খাবারই হয় লাঞ্চে খাওয়ার জন্য, বা এমনিও টুকটাক খাওয়ার জন্য। আর আমার মাথায় ফাইনালি চলে এসছে বিরিয়ানি। তো হলুদ রঙের যেহেতু বিরিয়ানি হয়, তো আর অনেক দিন আমি সত্যি বলতে বিরিয়ানি খাইনি, তো ভাবলাম যে চলো আজকে বিরিয়ানি খাওয়া যাক। সবার বিরিয়ানি, চিকেন তোরও শুধু কানান একমাত্র যে ভেজ বোল খাচ্ছে, ওর 365 ডেজ একই থাকে। আর হ্যাঁ, ফাইনালি আমি বিরিয়ানি গান্ডে পিন্ডে গিলতে শুরু করে দিয়েছি, কারণ অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি, ওর জন্য ভীষণই ভালো লাগছে। তবে হ্যাঁ, কোয়ান্টিটিতে ওরা অনেকটাই বেশি দেয়, যেটা একজন মানুষের মানে পক্ষে অতটা খাওয়া সম্ভব না, একটু বেঁচেই যায়। ওর জন্য আমি দেখো সাইডে একটু মানে বাটিতে রেখেও দিয়েছি। A few moments later. এখন কিন্তু ঘড়ির কাঁটায় ওই বিকেল 4:05 মতো বাজছে, আর আজকের মতো কিন্তু আমার ছুটি হয়ে গেছে, মানে আজকের মতো আমি লগ আউট করে এখন যাচ্ছি বাড়ি। তো 24 ঘন্টার এই ফুড চ্যালেঞ্জের সবচেয়ে লাস্ট পর্যায়ে আমি এখন দাঁড়িয়ে আছি। তো রাত্রে কি খাবো সেটাই অনেকক্ষণ ধরে ভাবছিলাম, তারপরে আমার মনে হলো যে হলুদের মধ্যে তো ম্যাগিও পড়ে, আর আমি ম্যাগি খেতে সত্যি খুব ভালোবাসি, আর তার সাথে যদি একটা ডাবল ডিমের অমলেট হয় তাহলে কেমন হয়, পুরো জমে যাবে। তো সেই জন্য আমি হলুদের মধ্যে চুজ করলাম এই ম্যাগিটাকে আর ডাবল ডিমের অমলেট। তো এই ব্লগটা কেমন লাগলো সবাই প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর তোমরা যদি চাও যে আরও এরকম সুন্দর সুন্দর চ্যালেঞ্জিং ভিডিও আমি করি তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম, বাই বাই।